নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো আমি এই চ্যানেলে মূলত ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং টেক রিলেটেড বিভিন্ন কিন্তু কন্টেন্ট তোমাদের প্রোভাইড করি। তো আজকের এই ভিডিওটা মূলত তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে তোমরা রিসেন্ট তোমাদের কিন্তু অড সেমিস্টারের রেজাল্ট পেয়েছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের করা অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। তো দেখো, ম্যাকআউট কিন্তু তোমাদের যে অড সেমিস্টারের রেজাল্ট বের করেছে সেখানে কিছু কিন্তু তাদের নোটিশে জিনিস লেখা ছিল। অনেক ক্ষেত্রে লেখা ছিল যে কোনো রেজাল্ট কিন্তু হোল্ড রয়েছে, বা কোনো কলেজের কোনো বিশেষ ট্রেডের কিন্তু রেজাল্ট হোল্ড করা আছে বা ইনকমপ্লিট আছে। তো তাদের কিন্তু এখনও অবধি রেজাল্টে আসেনি, বা সাবজেক্ট হিসেবে অনেক ক্ষেত্রে ইনকমপ্লিট স্ট্যাটাস শো করছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা একটু ওয়েট করে যাও। আশা করছি তোমাদের খাতাগুলি খুব তাড়াতাড়ি দেখা হবে। ইনকমপ্লিট মানে তোমাদের খাতা দেখা এখনও কমপ্লিট হয়নি, তার জন্য কিছুটা সময় লাগবে, তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করো। এবার আমি তোমাদেরকে বলি যে ব্যাকলগ এবং ইয়ার ল্যাগের মধ্যে তফাৎ কী। তো দেখো, মূলত তোমাদের যারা ম্যাকআউটের আন্ডারে বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে ইয়ার ল্যাগের বিশেষভাবে কোনো কিন্তু প্রেক্ষিত লেখা নেই ম্যাকআউটের কোনো ওয়েবসাইটে। তার কারণ দেখো, তুমি কিন্তু অনেকগুলি সাবজেক্টেই ব্যাকলগ পেতে পারো, কিন্তু তার মানে যে তুমি ইয়ার ল্যাগ পেলে এমনটা কিন্তু নয়। এই যে ইয়ার ল্যাগের কনসেপ্টটা, এটা কিন্তু ডিপ্লোমা থেকে এসছে। ডিপ্লোমাদের ক্ষেত্রে দেখো, তুমি 3 বা 3-এর অধিক যদি সাবজেক্টে ব্যাক পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইয়ার ল্যাগ বলে ডিক্লেয়ার করা হয় এবং তোমাকে আবার সেই ইয়ারে অ্যাডমিশান নিতে হয়। এটা কিন্তু হয়ে আসছে ডিপ্লোমার ক্ষেত্রে, কিন্তু বিটেকের ক্ষেত্রে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, বা বিটেক বা ম্যাকআউটের আন্ডারে বিভিন্ন কোর্সেসের ক্ষেত্রেও কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এবার বলি ইয়ার ল্যাগ জিনিসটা কি, ইয়ার ল্যাগ কি হতেও পারে। তো দেখো, ইয়ার ল্যাগ হওয়ার বিশেষ কতগুলি শর্ত থাকে। 1 নম্বর হচ্ছে, ইয়ার ল্যাগ তোমার তখনই হবে যখন তুমি কোনো প্র্যাকটিক্যাল রিলেটেড সাবজেক্ট, মানে শুধু যার মধ্যে প্র্যাকটিক্যাল আছে বা সেশনাল আছে, সেই সাবজেক্টে যদি তুমি ব্যাক পাও সেক্ষেত্রে তোমার ইয়ার ল্যাগ লাগতে পারে। দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে, যদি তোমার অ্যাটেন্ডেন্স, যেটা কলেজ অ্যাটেন্ডেন্স, সেটা 75% বা স্যাটিসফ্যাক্টরি না হয় সেক্ষেত্রে তোমার ইয়ার ল্যাগ লাগতে পারে। তো এই রকম সিচুয়েশানগুলো ছাড়া বিশেষ সিচুয়েশানে কিন্তু ইয়ার ল্যাগ লাগে না তোমাদের। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ব্যাকলগ বা ব্যাক পেপার থাকে। তো এবার যে সমস্ত স্টুডেন্টদের ব্যাকলগ রয়েছে, বা যারা মনে করছো পাস করে যাওয়ার পরও যে তোমাদের রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি নয় এবং তোমরা যেটা আশা করছিলে তার থেকে তোমরা অনেক বেশি নাম্বার পেতে পারো বা ক্রেডিট পেতে পারো, সেক্ষেত্রে তোমাদের কাছে উপায় কী? দেখো, তোমাদের কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে পিপিআর। এটা কি? এটা এক ধরনের হচ্ছে রিভিউ প্রসেসের মতো। তো এটা কখন চালু হয়, কিভাবে করবে, সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি জাস্ট সাধারণ আলোচনা করব। যদি তোমাদের আরও মনে হয় যে এই বিষয়টা আরও ডেপথে জানার প্রয়োজন আছে, সেহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো দেখো, প্রিপেয়ার হিসেবে তোমরা রিভিউ করতে পারো। ধরো তুমি কোনো সাবজেক্টে তোমার নাম্বার পাওয়ার প্রাপ্তার কথা হচ্ছে 9 ক্রেডিট, 9-এর উপরে তোমার পাওয়ার কথা, ওকে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু 7 দেওয়া হয়েছে, 6 দেওয়া হয়েছে। সেটা কি তোমার ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি হলো? তুমি জানো যে তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা যারা পাস করেছো, যাদের মনে হচ্ছে তোমরা স্যাটিসফ্যাক্টরি নাম্বার পাওনি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পিপিআর প্রসেসে যাবে। এবার আসি ব্যাকলগ স্টুডেন্টদের ক্ষেত্রে, তারা তো অবশ্যই পিপিআরে যাবে, না গেলে কিন্তু তোমাদের ব্যাকলগগুলো ক্লিয়ার হবে না। প্রত্যেক ক্ষেত্রেই স্টুডেন্টদের কিন্তু এই পিপিআর প্রসেস দেওয়া হয় এবং তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই, মোটামুটি ধরো 2-5 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই প্রসেস চালু হয়ে যায়। বাট যেহেতু তোমরা জেনেছো, তোমাদেরকে আমি আগেও ভিডিও করে সেখানে নোটিশ আকারে বলেও দিয়েছি যে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেজাল্ট কিন্তু এখন অবধি কমপ্লিটভাবে বেরিয়ে যায়নি। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু হোল্ড রয়েছে রেজাল্ট। তাই তোমাদের যতক্ষণ না প্রত্যেকটা অ্যাফিলিয়েটেড কলেজের, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের রেজাল্ট বেরোচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু এই পিপিআর প্রসেস হওয়া কিন্তু সম্ভব নয়। এবার আসি
তোমরা অনেকেই বলবে যে দাদা এই পিপিআর হওয়ার পর কেউ কি কোনো মানে ব্যাক করে যায়, বা তোমার ধরো ভালো নাম্বার পেয়েছিলে তুমি ব্যাক করে যেতে পারো, ব্যাকলগ চলে আসতে পারে? তো দেখো, এরকম কিন্তু অসংখ্য উদাহরণ আছে যেখানে স্টুডেন্টটি ভালোভাবে পাস করে যাওয়ার পরেও মানে অতিরিক্ত বিশ্বাস বা আত্মবিশ্বাসের জন্য কিন্তু তারা ব্যাকলগ পেয়ে গিয়েছে। আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ব্যাকলগ পাওয়ার পরেও পিপিআর করার পর পাস করে গিয়েছে। ফলে তোমাদিকে বলবো, যারা কিন্তু মনে করছো যে হ্যাঁ খুব ভালো তোমরা পরীক্ষা দিয়েছো, আমাদের নাম্বার অনেকটা কম এসছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই পিপিআরে অংশগ্রহণ করো। আর যারা ব্যাকলগ ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এই পিপিআর প্রসেসে অংশগ্রহণ করো। তো এই ছিল আলোচনা মূলত। এর পরবর্তীকালে যে কোনো রকম নিউজ, তোমাদের ম্যাকআউট রিলেটেড অ্যাফিলিয়েটেড কলেজেরও কোনো নোটিশ থাকলে বা ম্যাকআউটের নোটিশ থাকলে সবার প্রথমে এই চ্যানেল থেকে আমি তোমাদের প্রোভাইড করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ।